শুরু হয়ে গেল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ভর্তি প্রক্রিয়া। আপনাদের ভিতরে যারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন অথবা পলিটেকনিক্যালে ভর্তি হবেন বলে ভাবছেন, কিংবা ফিশারিজ, কৃষি ডিপ্লোমা অথবা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজের ভিতরে ভর্তি হতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখিয়ে দিব কিভাবে আপনারা পলিটেকনিক্যালের জন্য ভর্তি চয়েস দিবেন, কৃষি ডিপ্লোমার জন্য ভর্তি চয়েস দিবেন, মেরিনের জন্য ভর্তি চয়েস দিবেন। এই সকল বিষয় আজকের ভিডিওতে থাকছে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো ভর্তি প্রক্রিয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রসেস, এবং আপনি যদি সঠিক নিয়মে ভর্তি প্রক্রিয়াতে অংশগ্রহণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি কলেজে চান্স পাবেন না। সুতরাং ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তারপরেই নিজের আবেদন নিজেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি দেখলে আশা করছি আপনি খুব সহজেই ঘরে বসে মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে আপনার অনলাইনে ভর্তির জন্য কলেজ চয়েস দিতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদের ভিতরে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ যে কোনো ডিপ্লোমা কারিকুলামে ভর্তি হতে চান, তারা যে কাজটি করবেন, সর্বপ্রথম মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এবার এখানে ইউআরএল বারে টাইপ করবেন বিটিইবি অ্যাডমিশন। এটা লিখে সার্চ করলে সবার উপরে বিটিইবি অ্যাডমিশন চলে আসবে। এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আসলে দেখতে পারবেন গভ প্রোগ্রাম, তার মানে এগুলো হচ্ছে সরকারি প্রোগ্রাম। এখান থেকে যদি আপনি পলিটেকনিক্যালে ভর্তি হতে চান তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন। যদি আপনি মেরিনে ভর্তি হতে চান তাহলে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন। যদি টেক্সটাইলে ভর্তি হতে চান ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন। এভাবে এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভ স্টক এবং নিচে দেখতে পাচ্ছেন বিজনেস ম্যানেজমেন্ট, তার মানে বিএম টেকনোলজিতে যারা ভর্তি হতে চান তারা এই অপশনটিতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিব। বাকিগুলো সেম একই রকমের, আপনি একইভাবে আবেদন করতে পারবেন। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন। যদি আপনাদের কমেন্ট সংখ্যা বেশি থাকে তাহলে আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। যেমন এখানে টেক্সটাইলের জন্য আলাদা ভিডিও তৈরি করব, এগ্রিকালচারের জন্য আলাদা আলাদা ভিডিও করে দেব আপনাদেরকে। এবার চলুন দেখা যাক কিভাবে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তার মানে পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন। এর জন্য সর্বপ্রথম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লেখা রয়েছে এই অপশনটিতে প্রেস করবেন। এইখানে প্রেস করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে পেমেন্ট করে নিতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে যে অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করার আগে আপনাকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার জন্য আপনাকে প্রোগ্রাম কোড জানতে হবে। আর প্রোগ্রাম কোড জানার জন্য ফি প্রদানের পদ্ধতি এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। সেটা ওপেন করলেই শুরুতেই দেখতে পারবেন এখানে আপনার প্রোগ্রাম কোড রয়েছে। এইখানে দেখুন, একটু খেয়াল করে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট ফার্স্ট শিফট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শিফটে ভর্তি হতে চাইলে আপনাকে এই কোডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপরে যদি আপনি সেকেন্ড শিফটে ভর্তি হতে চান তাহলে এই কোডের মাধ্যমে। আপনি যদি টেক্সটাইলে ভর্তি হতে চান তাহলে এখান থেকে এই কোড, অথবা আপনি যদি এখান থেকে শিপ বিল্ডিংয়ে ভর্তি হতে চান, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন কোড এখানে দেওয়া রয়েছে। এইখান থেকে এই কোডের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পদ্ধতি হলো বিকাশ, রকেট, নগদ। আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। পেমেন্ট করার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপে ঢুকবেন। বিকাশ অ্যাপে ঢোকার পরে আরও দেখুন এই অপশনে ক্লিক করবেন। তারপরে নিচে থেকে এডুকেশন ফিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন বিটিইবি লেখা রয়েছে। এই বিটিইবি লেখাতে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন এখানে পেমেন্ট কোড চেয়েছে। তো এখানে দেখুন আমি একটি পেমেন্ট কোড লিখেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পেমেন্ট কোডটি লিখতে গিয়ে অনেকের সমস্যা হয় এবং অনেকেই পেমেন্ট করতে পারেন না। পেমেন্ট কোডের প্রথম 4 সংখ্যা দেখতে পাচ্ছেন GDE1, এটা হচ্ছে আমার প্রোগ্রাম কোড, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। আপনি যদি টেক্সটাইলে ভর্তি হতে চান তাহলে এখান থেকে এই কোডটিকে চেঞ্জ করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 2022 লেখা আছে। 2022 মানে হচ্ছে আমার ভর্তির পাসিং ইয়ার, তার মানে যে সনে পাস করেছি সেটা। তারপরে দেখতে পাচ্ছেন DH লেখা রয়েছে, তার মানে আমার বোর্ড। এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা সংখ্যা রয়েছে, এটা হচ্ছে রোল নাম্বার। তার মানে এখানে আপনি পেমেন্ট করার জন্য সর্বপ্রথম লিখবেন আপনার 4 সংখ্যার পেমেন্ট কোড, তার মানে আপনার যে অ্যাপ্লিকেশন কোড রয়েছে সেই অ্যাপ্লিকেশন কোডটা এখানে দিবেন। তারপরে আপনি কত সনে পাস করেছেন সেখানে শুধুমাত্র সালটা লিখবেন। তারপর আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপরে এখানে আপনি আপনার রোল নাম্বারটি লিখবেন। মনে রাখবেন এখানে কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই। এবার আপনি পে করতে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন আপনার
নাম চলে আসছে। যদি এখানে ভুল হয় কোনো কিছু তাহলে কিন্তু পরবর্তী স্টেপে আসবে না, যদি সঠিক থাকে তাহলে পরবর্তী স্টেপে অ্যাকাউন্টের নামের জায়গায় আপনার নাম চলে আসবে এবং নিচে দেখতে পারবেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। তো আমার নাম এখানে ঠিক আছে, তাই এখান থেকে এই যে পরের ধাপে গিয়ে পেমেন্ট করুন এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, দেখবেন আপনার পেমেন্টটি সফল হয়ে গেছে। এখান থেকে এটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন, পরবর্তীতে প্রয়োজন হতে পারে। এবার আমাদের পেমেন্ট শেষ। এবার আমরা চলুন দেখা যাক কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনি সেই আগের জায়গাতে চলে আসবেন। এবার এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে প্রেস করবেন। এখানে প্রেস করা হয়ে গেলে আপনি এখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার বোর্ড, এখানে আপনার ফোন নাম্বার এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে। এই কোডটিকে হুবাহুভাবে আপনাকে এইখানে টাইপ করে দিতে হবে। তো আমি এখান থেকে এই কোডটি টাইপ করে দিচ্ছি। কোড টাইপ করা হয়ে গেলে এখানে আপনার সকল রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট নামের একটা অপশন রয়েছে, এই নেক্সট অপশনে প্রেস করবেন। তো আমার সকল কিছু দেওয়া শেষ, আমি নেক্সট অপশনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার নাম, রোল নাম্বার, বাবার নাম, মায়ের নাম সকল কিছু চলে আসছে। এইখানে পলিটেকনিক্যালে আবেদনের ক্ষেত্রে একটা ছবি, ক্যান্ডিডেটের একটা ছবি আপলোড করতে হয় এবং সেই ছবিটি হতে হবে আপনার হাইট 150 পিক্সেল, ওয়েট থাকতে হবে 120 পিক্সেল, ফরম্যাট থাকতে হবে জেপিজি এবং সর্বোচ্চ 50 কিলোবাইটের ভিতরে এটা হতে হবে। তো এইখান থেকে আপনি কিভাবে একটি ছবি আপনার মোবাইল ফোন দিয়ে ক্রপ করবেন সেটা চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখান থেকে আপনি প্লাস আইকনে প্রেস করবেন এবং আপনার ফোনে যদি কোনো পাসপোর্ট সাইজের ছবি থেকে থাকে তাহলে সেটার ছবি আপনি তুলে নেবেন, অথবা যদি না থাকে আপনি আপনার ফোন থেকে সোজাভাবে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন। তারপর আপনি চলে যাবেন এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে এবং ইউআরএল বারে আপনি টাইপ করবেন পিক রিসাইজার লিখে। পিক রিসাইজ লিখলেই দেখতে পারবেন আপনার সামনে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি পিক রিসাইজে ক্লিক করবেন। তারপরে এখানে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে একটা উপরের দিকে অ্যারো কি রয়েছে, এখানে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ছবিটিকে রিসাইজ করবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। তো আমি আমার এই ছবিটিকে আমি সিলেক্ট করলাম, এই ছবিটি আমি রিসাইজ করব। রিসাইজ করার জন্য দেখতে পাচ্ছেন আমার ছবিটি ওপেন হয়ে গেছে। এবার আপনি যে কাজটি করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এখান থেকে কাস্টম সাইজ সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই বাম পাশেরটা হচ্ছে ওয়েট, ডান পাশেরটা হচ্ছে হাইট। তো ওয়েট হাইট আপনি কিন্তু জানেন 120 150, সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি হাইট এবং ওয়েট এখানে লিখে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে 12 দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু 12 না, এটা 120। এখানে মোবাইল দিয়ে দেখাচ্ছি তাই ছোট আকারে আসতেছে, 2 সংখ্যা শো করতেছে। এবার আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে ইমেজ ফাইল ফরম্যাট এটা সিলেক্ট করবেন জেপিজি। এটা সিলেক্ট করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন জেপিজি ম্যাক্স সাইজ, যেহেতু আমাদের সর্বোচ্চ 50 কিলোবাইট লাগবে তাই আমরা এখানে 50 লিখে দিলাম। দেওয়ার পরে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে সেভ টু ডিস্ক এই অপশনটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার ছবিটি সেভ হয়ে গেছে। এই যে দেখুন আমি ওপেন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার রিসাইজ করা পিকচার। এবার এটা কিন্তু আমি আপলোড করতে পারবো। ঠিক এইভাবেই আপনি আপনার নিজের ছবিকে এখান থেকে এই ওয়েবসাইটটির মাধ্যমে ক্রপ করে নেবেন। ওয়েবসাইটটির লিঙ্ক আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু remove.bg ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। ওকে, এবার আমাদের কিন্তু পিকচারটি রিসাইজ হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এইখান থেকে এই যে চুজ ফাইল এই লেখাটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ফাইল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, ফাইল সিলেক্ট করবেন বা গ্যালারি থেকে আপনি সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পারবেন সেভ অ্যান্ড নেক্সট নামের একটি অপশন রয়েছে। এই যে এখান থেকে এই সেভ অ্যান্ড নেক্সট এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন আপনাকে একটি সিকিউরিটি কোড দেওয়া হয়েছে, এটাকে আপনি স্ক্রিনশট করে রাখবেন এবং এই সিকিউরিটি কোডটি আপনার কাছে রেখে দিবেন, পরবর্তীতে এই সিকিউরিটি কোডটির প্রয়োজন পড়বে। এবার আপনি এখান থেকে নেক্সট অপশনে প্রেস করবেন। নেক্সট অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনাকে কলেজ চয়েস দেওয়ার অপশনে নিয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন কলেজ চয়েস দেওয়ার অপশনে নিয়ে আসছে। এইখান থেকে এবার আপনি আবেদন করবেন। আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাই নাও লেখা রয়েছে, এই অ্যাপ্লাই নাওতে প্রেস করবেন। অ্যাপ্লাই নাওতে প্রেস করলে দেখতে পারবেন এইখান থেকে আপনার সামনে চলে আসছে সিলেক্ট প্রোগ্রাম। আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান। যেহেতু আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিকের জন্য পেমেন্ট করেছি তাই আমাদের সামনে প্রোগ্রামটি চলে আসছে। প্রোগ্রামতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এবার আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টের জায়গায় আপনি কোন ডিস্ট্রিক্টের পলিটেকনিক্যালে ভর্তি হতে চান সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইনস্টিটিউট নেম সিলেক্ট করবেন, যেমন আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে টাঙ্গাইল পলিটেকনিক রয়েছে তাই টাঙ্গাইল পলিটেকনিক সিলেক্ট করলাম। তারপরে এখানে রয়েছে শিফট, তো আমি মর্নিং শিফটের জন্য পেমেন্ট করেছি তাই মর্নিং শিফট সিলেক্ট করলাম। এবার এখান থেকে টেকনোলজি, আপনি টাঙ্গাইল পলিটেকনিক্যালের কোন টেকনোলজি ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস দিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি সর্বপ্রথম দিব কম্পিউটার অ্যান্ড সায়েন্স টেকনোলজি।
এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড সিলেক্টেড ইনস্টিটিউট, এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন নিচে আপনার ইনস্টিটিউটটি সিলেক্ট হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে করে অ্যাড করতে পারবেন। যেমন আমি টাঙ্গাইল পলিটেকনিক্যালে প্রথম চয়েস দিলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স, সেকেন্ড চয়েস আমি এখান থেকে দিব হচ্ছে টেলিকমিউনিকেশন টেকনোলজি। এটা দেওয়ার পরে অ্যাড সিলেক্টেড ইনস্টিটিউট, দেখতে পাচ্ছেন টাঙ্গাইল পলিটেকনিক্যালের জন্য কিন্তু দুইটা কারিকুলাম সিলেক্ট হয়ে গেছে, তার মানে দুইটা ডিপার্টমেন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে টাঙ্গাইলের জায়গায় ময়মনসিংহ পলিটেকনিক সিলেক্ট করব। আমার টাঙ্গাইল পলিটেকনিকের ভিতরে আর কোনো চয়েস দেওয়ার নেই, তাই আমি এখানে আর কোনো চয়েস দিচ্ছি না। ময়মনসিংহ সিলেক্ট করলাম, ইনস্টিটিউট নেমের জায়গায় ময়মনসিংহ পলিটেকনিক দিলাম, এখান থেকে শিফটের জায়গায় মর্নিং দিলাম, এবং এখান থেকে টেকনোলজির জায়গায় আমি দিব কম্পিউটার অ্যান্ড সায়েন্স, যেহেতু এটা আমার ফার্স্ট চয়েস দিলাম। দেওয়ার পরে ময়মনসিংহ পলিটেকনিক্যালে আমি আরেকটা চয়েস দিব, সেটা হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি। এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং অ্যাড ইনস্টিটিউট সিলেক্ট করলাম। ঠিক এইভাবেই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে 10টা পলিটেকনিক্যাল চয়েস দিবেন এবং এখান থেকে ডিপার্টমেন্টগুলোকে আপনি সিলেক্ট করবেন। এখানে সবগুলো পলিটেকনিক নির্বাচন করার পরে এনি চয়েস সিলেকশন, এটা যদি আপনি অন করে দেন তাহলে এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটি পলিটেকনিক সিলেক্টেড হতে পারেন আপনি। আর যদি এনি চয়েস না দেন তাহলে আপনি যেভাবে প্রায়োরিটি সিলেক্ট করেছেন এইভাবে আপনার রেজাল্ট আসবে। এবার নিচে দেখতে পাচ্ছেন কোটা সিলেকশন। যদি আপনার কোনো কোটা থাকে এখান থেকে ফ্রিডম ফাইটার কোটা, টেরিবল কোটা, ফিজিক্যাল ডিজেবল কোটা, এডুকেশন কোটা, ট্রেড কোর্স কোটা, এগুলো যদি থাকে এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই কোটার একটা নির্দিষ্ট ডকুমেন্ট আপনি এখানে আপলোড করে দিবেন। যেহেতু আমার নেই তাই আমি এই ঝামেলাতে যাচ্ছি না। এবার এখান থেকে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেলে আপনার ফোনে একটি মেসেজ আসবে এবং আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে একটা অ্যাপ্লিকেশন আইডিও আপনি দেখতে পারবেন, আর আপনার এসএমএস এর ভিতরে একটা সিকিউরিটি কোড দেওয়া হবে এবং আপনি যে সাবমিট করেছেন সেটা মেসেজের মাধ্যমে জানানো হবে। এরকম একটি মেসেজ আসবে, ডিয়ার অ্যাপ্লিক্যান্টস, এখানে নাম আসবে, সিকিউরিটি কোড এত, এবং এখানে দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি কোডটা আপনাকে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি আপনি আপনার এই অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করতে চান সেই ক্ষেত্রে আপনি এই সিকিউরিটি কোডটি ব্যবহার করে লগ ইন করবেন। তো ভিউয়ার্স, এটা ছিল পলিটেকনিক চয়েস দেওয়ার পদ্ধতি। এবার চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারেন বা আপডেট করতে পারেন। আপডেট করার জন্য আপনি আবারও এখান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই অপশনটিতে প্রেস করবেন, অ্যাপ্লাই নাও অপশনে প্রেস করবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করবেন অ্যাপ্লিকেন্টস লগ ইন। অ্যাপ্লিকেন্টস লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনাকে রোল নাম্বার দিতে বলবে, আপনার রোল নাম্বারটি দিবেন। এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করতে বলবে, এখানে আপনি আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার পাসিং ইয়ার দিবেন এবং এখানে সিকিউরিটি কোডটি দিবেন আপনি, যেটা মেসেজের মাধ্যমে আপনার কাছে এসেছে। এখানে সিকিউরিটি কোড দেওয়ার পরে লগ ইন অপশনে প্রেস করবেন, দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে গভর্নমেন্ট পলিটেকনিকের, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপ্লাইড গভট পলিটেকনিক, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এখান থেকে যদি আপনি এডিট করতে চান তাহলে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সামনে আবারও আবেদনগুলো চলে আসছে। এবার আপনি চাইলে এখান থেকে কলেজ ডিলিট করতে পারবেন, অথবা আপনি যদি চান এখান থেকে কলেজ অ্যাড করবেন তাহলে এখান থেকে আপনি সেম আগের মতো করে পলিটেকনিক, শিফট এগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে এই অ্যাড সিলেক্টেড ইনস্টিটিউটে ক্লিক করলে আবার নতুন করে অ্যাড হয়ে যাবে এবং নতুন করে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এটাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই দেখতে পারবেন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ, তার মানে নতুন করে আবারও আবেদনটি এখানে সাবমিট হয়ে গেল। ঠিক এভাবেই আপনি সরকারি পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার জন্য মোবাইল ফোন দিয়ে ঘরে বসে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে সেই অ্যাপ্লিকেশন কপিটিকে আপনি চাইলে এডিট করতে পারবেন বা আপডেট করতে পারবেন। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ঘরে বসেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আপনি অনলাইনে ভর্তির জন্য আবেদন করবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।